প্রবন্ধে ভর্তি করে আসে। ইংরেজি 1952 সালে আমি দাওরা পাশ করি। এরপরে আমি ক্লাস 7-এ এসে ভর্তি হই। এরপরে জেনারেল লাইনে আমি পাশ করেছি, পিএইচডি করেছি, ইউনিভার্সিটির শিক্ষকতা করেছি, দিল্লি মাদ্রাসা, রহিমিয়া মাদ্রাসা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির আব্বার মাদ্রাসায় দীর্ঘ 12 বছর বুখারী পড়াইছি। আমাদের দেশে প্রথম আমি বুখারী জলদে সানি আমার উস্তাদ দিলেন, বাবু কিতাবুদ দাওয়াত। এখানে হাদিস এসেছে কাইফা নুসাল্লিমু আলাইক ইয়া আহলাল বাইত। হাদিসটি মিশকাত শরীফের মধ্যে 86 পৃষ্ঠার মধ্যে এসেছে। বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা নুসাল্লিমু আলাইক। হুজুরকে জিজ্ঞেস করছে আব্দুর রহমান ইবনে আবি লাইলা যে হুজুর আমরা কিভাবে আপনাকে সালাম দিব। আমি ফটো করে নিয়েছি। অধ্যায়টার নাম বাবু সালাতু আলান নবী আল ফাসল আউয়াল আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা। উবাই ইবনে কাব উনি বলেন আমি হুজুরকে জিজ্ঞেস করলাম আমি কিভাবে কাইফা সালাতু আলাইকুম আহলাল বাইত, আহলে বাইতের উপর কিভাবে আমি দুরূদ পড়ব। হুজুর বলেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানে উলামায়ে কেরামরা অনেক সময় না বুঝে বলে এটা দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম বলে কোনো অধ্যায় কোনো হাদিসে নেই। অধ্যায় হলো আমার নবীর নামে বাবু সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বাবু সালাতু আলাল ইব্রাহিম বলে কোন অধ্যায়। আমি 62 বছর বুখারী পড়াই। যদি কেউ দেখাইতে পারে আমার ঢাকার 2টে বাড়ি দিয়ে দেব এ মৌলবীর। আর আমি প্রতি মাসে মুক্তিযোদ্ধার থেকে 20,000 টাকা পাই, এই দিয়ে দেব। মানে দেশটাকে চালাইয়া সর্বনাশ করে ফেলেছে। আল্লাহ ওদের হেদায়েত করুক। সেদিনকে এক মৌলবী বলছে, এই মৌলবীর নাম আমি রেকর্ড থেকে রেখেছি, শবে বরাতে মসজিদে ইবাদত করার থেকে বিশ্বাখানায় রাত কাটানো ভালো। আমি মামলা করে দিয়েছি। মামলার সময় হাসিনের বললাম আমি মামলা করলাম, কিন্তু কাকা দাও। আপনার প্রাইম মিনিস্টারের কোলে করেছে। আমার 96 বছর বয়স। আমার আত্মীয় তো বটে, 2 নেত্রী আত্মীয়। এদেশের আইনে আছে 295 whoever commit shall be punished with imprisonment either description for term which may extend to 2 years। যারা তোমরা ইংরেজি জানো, আমাদের দেশের প্রচলিত আইন 295 ব্রিটিশ গভর্নমেন্টের 511টা আইন আছে প্যানেল কোডে, তার 295 আছে যদি কোনো ধর্মের উপর কেউ আঘাত করে তার শাস্তি হলো 2 বছর। এদেশে যদি কেউ শবে বরাত না পালন করে আমরা, কিন্তু এই দেশে শবে বরাত এই দিনটা সরকারি ছুটি থাকে, এটা গভর্নমেন্ট আইন। এটা যদি কোনো অফিসার ভঙ্গ করে তাহলে তার চাকরি চলে যাবে এবং তাকে রাষ্ট্রদ্রোহী মামলা খাতে হবে। কথা কি বোঝেন? আমার কথা বোঝেন? এখন কেউ যদি না করে আমরা তাদের উপর কোনো জুলুম না, কিন্তু করলে সে বিশ্বাখানা এর চাইতে ভালো। আমি মামলা দায়ের করেছি, ম্যাজিস্ট্রেটকে বলছি যদি আইনি নিকাল করে, আমি তোর চাইতে লেখাপড়া বেশি জানি। আমি আইনের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় MA পাশ করে লন্ডনে পড়াশোনা করেছি, ইউনিভার্সিটি প্রফেসরি করেছি। আশা করি তুমি ভালো আইনের দিকে থাকবা, যেহেতু আল্লাহ কোরআনেও বলেছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। এটা কোরআন শরীফের আয়াত। যদি কোন ধর্মকে
কাউকে তুমি গালি দিও না, তাহলে সে তোমার খোদাকে গালি দিবে। সূরা আনাম, এখানে যারা মৌলভী সাহেবরা আছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, আল্লাহ পাক বলছেন সূরা আনামের ভিতরে কাউকে গালি দেওয়া যাবে না, কোন ধর্মকে গালি দেওয়া যাবে না। হাত উঠান না কেন? কোন ধর্মকে গালি দেওয়া যাবে? আল্লাহ পাক নিষেধ করেছে। সেখানে সারা পৃথিবীর আল্লাহ নবীর একটি হাদিস ইবনে মাজাহ 99 পৃষ্ঠা মূল কিতাবে সেখানে এসেছে, আল্লাহর হাবিব বলেন কুমু লাইলাহা, তোমরা রাত্রে দাঁড়িয়ে ইবাদত করো, অসুমু নাহারা, আর দিনে তোমরা রোজা রাখো। হাত উঠাও। সেই দিনটাকে মানুষ বিশ্বাসখানায় পরিণত করে। আমি বলছি আইন আমরা হাতে নেব না, কিন্তু এ লোকটা কোনো ভালো লোক হতে পারে না, সম্ভবত পিতৃহীন অথবা জারদ সন্তান হবে। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। কোরআন শরীফ সূরাতুল হিজর 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পাওয়ারটা কমায় ছেলে, একটু কমাই তো, মিষ্টি আওয়াজ দাও, একটু কমাও। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বলছেন কোরআনে ইসি দোজখের 7টি দরজা। কয়টা? 7টা দরজা। যারা তোমরা আরবি জানো, ভুল গেলে দাঁড়িয়ে যাবা। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। দোজখের 7টা দরজা আছে। আর আমাদের দেশের মুসলমানরা মিথ্যা কথা বলছে, 7টা দরজা, এদের ওয়াজই শোনা যায় না। কোরআন শরীফে আল্লাহ বললেন দোজখের 7টা দরজা, আর এরা বলে 7টা জাহান্নাম। যদি আপনার দেশে বাংলা অনুবাদ আছে খোলেন, সেখানে বলছে দোজখের 7টা দরজা। সেটা কোন পাড়ায় কোথায় কি আছে সেই বিষয়গুলি আজ আলোচনা হবে। প্রথম দরজার নাম, প্রথম দরজার নাম হলো করার। সূরা ইব্রাহিম 29 নম্বর আয়াত, 13 পারা। 2 নম্বর দরজার নাম লাজা, সূরা আল মারিজ 15 এবং 16 নম্বর আয়াত। 3 নম্বর দরজার নাম হুতামা, সূরা হুমাজা 4 নম্বর আয়াত। 4 নম্বর দরজার নাম সাঈদ, আশ-শুরা 7 নম্বর আয়াত। 5 নম্বর দরজার নাম সাকার, এটা সূরা আল মুদ্দাসসির, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। এবার 6 নম্বর জাহিম, সূরা নাজিয়াত 34 নম্বর আয়াত। 7 নম্বর দরজার নাম হাবিয়া, সূরা আল কারিয়া 9 নম্বর আয়াত। আল্লাহ বললেন দোজখের 7টা দরজা, আর আমার দেশের মুরব্বী বানাইছে 7টা। সেদিন ক্যাটটারে দিছি ঘাড়ে ধরে। আমি আবার কামেলের ছেলেদের, দাওরা ছেলেরা ভুল করলে এখনো কোন চিল্লাঠি পাঠন দেয়, এগুলো যাইয়া দেশে ফেতনা বাঁধাবে। আচ্ছা তুই টাইটেল পাস করছিস, যে দাওরা পাস করে, এই শবে বরাত, শবে বরাত হলো ফার্সি শব্দ, আরবি হলো নিসফুম মিন শাবান। নাসাই শরীফের মধ্যে হাদিস আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের দিন, নিসফুম মিন শাবানের দিন আম্মা আয়েশার ঘরে ওই রাত্রে উদযাপন করার কথা ছিল, কিন্তু আম্মা আয়েশা দেখে যে হুজুর তো আমার বাসায় ঘরে নাই, অন্য সতীনদের মাথায় এরকম হাত উঠছে, মানে সতীনের তো বেকাদা জানা। ইদা আতাইতুমুন নিসা,
এর মূল হাদিস শোনে কিচ্ছা মিচ্ছা ওগুলো ওই মূর্খ মৌলবীরা বলে, কিচ্ছা কাহিনী এগুলো মূর্খ মৌলবীরা বলে। আম্মা আয়েশা অন্য সতীনদের মাথায় যখন হাত দিয়েছে তখন হযরতে সাউদা ফাখুযু ইয়াদাইহি হাত ধরে বলছে, তুমি আমার মাথা খুশিস কে? আমি গোসল করি নেই, হুজুর আসি নেই। দেখ জান্নাতুল বাকিতে হুজুর কাঁদতেছে। আল্লাহু আকবার। হাত উঠলো না কেন? আল্লাহু আকবার। এটা নিসফুম মিন শাবান। হুজুর তখন জোরে বলতেছে, কুমু লাইলাহা। তোমরা একটু বলো, যারা হাদিস পড়ছো বলো, যারা হাদিসের শত্রু বলো না। কুমু লাইলাহা ওয়াসুমুন। আর আমাদের দেশের কিছু মূর্খ জাত বলছে এটা বিদআত। যারা বিদআত বলছে তারা ভুল বলছে, আর যে বলছে যে এই শবে বরাতের রাত্রে ইবাদত করার চাইতে বিশ্বাখানায় থাকা বলো, এ হলো জারদ সন্তান। আমি এর বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি আইন নিতে চাই না। আমি হাসিনারে টেলিফোন করলাম, আমি দিল্লিতে, কাকা তুমি করো, আমি দেখতেছি। মানে বিচারপতি যদি বিচার না করে ও চাকরি করবে কোথায়? 1971 সালে আমি নবম সেক্টরের একজন বীর উত্তম, বঙ্গবন্ধু আমাকে সোনার মেডেল দিয়েছে। ও বিচার করবে না? আর ম্যাজিস্ট্রেট তো আমার মতন এত লেখাপড়া জানে না। যারা এদেশের শবে বরাতকে বিশ্বাস সাথে তালিনা করেছে, এই দেশের দেখবেন সুন্নি কয়েকজন লোক ছাড়া সব ওয়াহাবিরা বন্ধ, আরাক জাতিরা বন্ধ, লামুজাবিরা বন্ধ। এর ওরা খুশি হইছে, শবে বরাতের বিরুদ্ধে বলছে, খুশি হইছে। তুমি তো রাসূলের উম্মতের তে খারিজ হয়ে গেছো। ওদেরকে যারা সাপোর্ট করবে এদের স্ত্রী সব খারাপ। আমি ফতুয়া দিলাম, আয় তোর জাত গোষ্ঠীকে আমারতে ফতুয়া কাটবে। আয় কি আশ্চর্য কথা! শবে বরাত রোজা রাখলি সে বিশ্বাস চাইতে ভালো, এর চিপটা নিয়ে ছেড়ে ফেলতে হয়। শয়তান কোথাকার! নফল বন্দিগি যদি একটা রোজা রাখে, হাদিসে আসছে তার নেকি এত, একটা কাক ভূমিষ্ঠ হওয়ার পরে সে যতদিন পৃথিবী ভ্রমণ করবে, উড়বে, যত রাস্তা অতিক্রম করবে, একটা নফল রোজা রাখলে জাহান্নাম থেকে ওই বান্দাটা অত দূর, আল্লাহ তাকে হেফাজত করবে। যেরকম আল্লাহু আকবার। আমি তো মুহাদ্দিস মানুষ, আমি তো বক্তা না। এবার চলেন দোজখের 7টা দোজখের 7টা দরজা, কোন কোন দরজায় কারা কারা থাকবে। এবার চলি আমরা কোরআনের তাফসীরের দিকে। মা সালাকাকুম, পারলে পড়বেন, না পড়লে চোখ। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক 19 জন ফেরেশতা থাকবে দোজখের সচিব। একজনের নাম মালিক, বলে মালিক, সালেক, আমজান, আমদান, আমশা, হিমালা, তাররুন, বাওয়ালা, ইবলুন, কায়রা, দুআলুন, আবরার, হিমসা, উদুন, লিয়াদা, ইয়াজআলা, সুকা, বারদান, শারাব। এই 19 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা দোজখের সচিব বানিয়েছে। সর্বপ্রথম সচিবের নাম হলো মালিক ফেরেশতা। আমার দেশের মৌলবীরা এর 5টা নামও জানে না। জানে কি? মিলাদ বিদআত, কিয়াম বিদআত। আমার মুরুক্ষর বাচ্চারা লেখা জানা পড়া না, কিচ্ছু জানে না। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ এছাড়া আরো যে 60 হাদিস আছে, হাদিস পড়া তো দূরের কথা, এর নামগুলো। দোজখের দক্ষিণ পাশের দরজা
সাকার নামক আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা এখানে কেন আসছো? দুনিয়ায় যত বেনামাজিরা সকল বেনামাজিদের নাম ওই জায়গায় লেখা থাকবে এবং তাদের বাবার নামে পরিচয় দেবে। উদউহুম লিআবাইহিম। ওলামারা যদি ভুল ধরতে পারো সাথে সাথে 10 টাকা করে পেয়ে যাবে। ওয়াজ কাকে বলে শোনো আজকে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বেনামাজি মুসলিম হিন্দু খ্রিস্টান জারদ ভালো মন্দ সকলে যারা বেনামাজি তাদের নাম ওখানে উঠে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার। আমার সাথে পড়, মা সালাকাকুম, হ্যালো তার বলিস না, মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক দরজার কাছে কেন আসছো? অপরাধীরা তখন স্বীকার করবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বেনামাজিরা বলবে আমরা নামাজ পড়ি নাই। তারপরে কি করছিস কর? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিবদের আহার দেই নাই। 3 নম্বর ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, তখন বলবে অন্যায় আলোচনাকারীদের সাথে আমরা যোগ দিতাম। 4 নম্বর ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর প্রতিফল দিবস, দি ডে অফ জাজমেন্ট, মৃত্যুর পরে আমাদের যে বিচার আচার হবে এইটাকে আমরা মিথ্যা জানতাম। সাকার নামক দোজখের কাছে যারা আসবে আল্লাহ বলছেন তারা তাদের অপরাধ কয়টা? 4টা। এটা জোরে কোন কয়টা? এটা হাত উঁচু কয়টা? 1 নম্বর নামাজ পড়ি নেই। নামাজ যদি ফার্সি শব্দ, আমরা সালাত আদায় করি নেই। 2 নম্বর গরিবদেরকে আমরা অন্ন দেই নেই। 3 নম্বর যারা আল্লাহর দ্বীন ছাড়া অন্য পথে যারা ডাকতো তাদের ডাকে সাড়া দিয়েছি, কিন্তু ইসলামের দিকে আমরা সাড়া দেই নাই। আর 4 নম্বর আমরা প্রতিফল দিবসকে, বিচার দিবসকে আমরা মিথ্যা জানতাম। কয়টা অপরাধ? এবার আসেন নাম্বার লাজা। যারা দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পরে চেয়ারম্যান, মেম্বার, এমপি, রাজা, বাদশা হওয়ার পরে আল্লাহ পাক তাদের 4টে দায়িত্ব দেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। মুসলমান কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হলে আল্লাহ পাক তাদের উপর 4টে জিনিস ফরজ করে দেন। কয়টা? 1 নম্বর নামাজের ব্যবস্থা করবে। আপনাদের চেয়ারম্যান সাহেব মুসলমান হলে মুসলমানদের জন্য, অন্য জাতি হলে বাইসে যাবে। কিয়ামতের ময়দানে অন্য জাতি বাইসে যাবে মানে জান্নাতে যাবে না, আরো জাহান্নামে যাওয়া লাগবে। এইটা বলতেছি। বাসর ঘরে গেলে কি করতে হবে মাও জানে, যেহেতু মা ওই কাম করিয়া মা হইছে। হাত উঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। পড়তে পারিস না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি, তামাম জাহানকে তুমি এতিম
সাজাইলে হরে হরে ও রে রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। আল্লাহু আকবার বলতো না বেটা? একজন বীর মুক্তিযোদ্ধা, শক্ত হাত আমার, ওই সাধারণ আমি গুনি ভাইয়ের আমার। মুসলমান রাষ্ট্রপতি যখন হবে তার দায়িত্ব নামাজ প্রতিষ্ঠিত করা। কি কথা বলছ না? কি নামাজ। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4র্থ নম্বর অসৎ কাজের বাধা। এই 4টা জবাব না দিয়া কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি একটি কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। যতই হজ করো আর যতই কোরআন তেলাওয়াত করো আর যাই করো, একটি কদম সামনে অগ্রসর হতে পারবে না। কিরম লাগতেছে? হাত নামাজ বন্ধ করে দেওয়ানি। আমি গতকাল ছিলাম কুমিল্লা। আমি বললাম আমার শালা ব্রিগেডিয়ার মোলাই গাড়ি ছাড়া। দুলোভাই, আবার দুলোভাই কি শিখে ছাড়। আমি কাউকে তাজা করা মানুষ নয়। আমি জলসা নিছি, আমি আসছি খুশি না বেজার? হাত না খুশি নে বেজার? তারপরে কোরআনে যা আছে তা দেব। ভালো লাগলে আলহামদুলিল্লাহ আওয়াজ দিও। আমার দাওয়াতের দরকার। আমার ছেলে মেয়ে 19টা, কেউ লন্ডন আমেরিকা থাকে, ওইগুলোটা আমার গোনার টাইম নাই। আমার হুয়তো ডিএমপি কমিশনার ঢাকা পুলিশের বিভাগে হাবিব বলছে ভাইজান, বললাম আমার খাওয়ার টাইম নাই, পরে আসবো রাত। আসিনে কাকা বলে কাকার টাইম নাই। আমার কোনো কেউ ধরবে না। মানে 2 নেত্রী আমার আত্মীয়, ওই খালেদা ওর বোনের মাইয়ে বিয়ে সমস্যা, আর হাসিনা তোমার বাড়ি বেটি। তা কোন শালা আমাকে ধরে? আর নিজেও তো একজন বীর উত্তম। এই জন্য খবরদার খবরদার, শবে বরাতকে যারা বিদআত বলবে আর বিশ্বাস সাথে তুলনা করবে, এই জানোয়ারদের পিছনে নামাজ পড়বেন না। আর ওদের সাহায্য করলে তোর স্ত্রী তালাক হয়ে যাবে। ফতুয়া ক্লিয়ার। ফতুয়া কেন তালাক হবে? আল্লাহ রসুলকে অস্বীকার করছে। আল্লাহ নবী বলছেন কুমু লাইলাহা। আমার সাথে পড়িস না কেন? কুমু লাইলাহা, কুমু লাইলা, যে না পড়বে সেও কাফের। যেরকম কুমু লাইলাহা ওয়াসুমু নাহারা। এই হাদিসকে অস্বীকার করার কারণ সে তালাক এবং ওই জাতীয় ইমামের পিছনে নামাজ পড়া হারাম। কোন রকম ছাড়তি নাই। বাড়ি গোপালগঞ্জ, রাষ্ট্র আমাদের হাতে, কথাবার্তা ক্লিয়ার, কোন ছাড়বাড় নাই। একজন নেতা তোর নেতা খেতা গোপালগঞ্জের ওর নেতাকে রে, তোর নেতাকে তা থো। আল্লাহ রাব্বুল আলামিন এদিক তাকা। এবার পিতামাতাকে যারা ভক্তি না করবে, আল্লাহ বলে উফফি ওয়ালা, আমার সাথে পড়ো, উফফি ওয়ালা তানহারহুমা। হাত উঠলো না? উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। অনেকের হাত ওঠে, আরে কোন বক্তা যা, আল্লাহ হাত উঠাইতে বলে না তো। উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন তোমার আব্বা আম্মার সাথে ভদ্র চিত্র ব্যবহার করবে,
তোমার আচরণে জানো তারা শব্দটা ব্যবহার না করে। জোরে উফেওয়ালা যারা মুসলমানের সন্তান তারা বলবে, অবৈধ সন্তানরা বলবে না, মেয়েরা বলবে না উফেওয়ালা। হাত উঠা। উফেওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ মিরাজে হুজুরকে 14টা দফা দিয়েছিলেন, এটা তার দ্বিতীয় দফা। প্রথম দফা হলো অকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ তাআলা বলেন তোমার পিতামাতাকে উত্তম খেদমত করবে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আইনি প্রফেসর ছিলাম, আমার আব্বা অসুস্থ হয়েছে। ভাইস চ্যান্সেলরকে বললাম, স্যার আমার আব্বা অসুস্থ। উনি বললেন থাকেন 1 সপ্তাহ। আব্বা যান বুকের মধ্যে আসার পরে পায়খানা করে দেছে। আব্বাকে কোলে করে নিয়ে পুকুরের কাছে নিয়ে পরিষ্কার করে সাবান দিয়ে গলা ধরে আব্বাকে নিয়েছি। আমার স্ত্রীকে বলছি তুমি আলাদা থাকো। বলে তা কেমন করা হয়? আমার শ্বশুর আমার নিজের ছেলে মেয়েকে পায়খানা করায়। মানে তুমি অনেক কষ্ট করেছো, দিনই তুমি কষ্ট করেছো। আজ আমার আব্বাকে আমি বুকের মধ্যে নিয়ে, এই বাপ আমাকে ছোটবেলায় লালন পালন করেছি, পায়খানা করেছি, আব্বা আম্মা আমাদেরকে পরিষ্কার করে দেয়। আল্লাহ বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা। হাত শোনা হারে কোন জাতি। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিখেছে তোমার পিতামাতা যেমন ছোটবেলার শৈশবকালে তোমার উপর রহম করেছিল, দয়া করেছিল, ঠিক তদ্রূপ তোমার পিতা মাতাকে তুমি পায়খানা প্রসাব করার পরেও। পরের হাদিস এসেছে, বুখারী শরীফের হাদিস এসেছে, সন্তান যখন কামাই করবে তখন বাবার হাতে টাকা দেবে, আর বাবা ইচ্ছে করলে মার কাছে দেবে। আর মার দিক, মায়ার দিক, রক্তর দিকে মা 3 গুণ, বাপ 1 গুণ। আর গোটা মিলে বাবার পরিচয়ে জান্নাতে ঢুকবে। আদম আলাইহিস সালাম এবং ঈসা ছাড়া যত মানুষ জান্নাতে ঢুকবে পিতার পরিচয় দিয়ে ঢুকবে। উদুহুম জোরে উদুহুম লিআবাইহিম। কোরআন শরীফ সূরা আহজাবের 5 নম্বর আয়াত। এই জন্য কামাই করলে বেতন পাওয়ার সাথে সাথে হাত দেন, আব্বার কাছে দিতে হবে। এখন আব্বা কিছুটা ইল্লা সুলুসাইন আপনা আবনালাহা, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ওই টাকার 3 অংশের 1 অংশ মাত্র মার কাছে দেবে আর বাবার কাছে রাখবে। আর বাবা যদি ওয়াজুবাদদিলু বিনিমাতিল্লাহ, আর স্বামী যদি স্ত্রীকে বিশ্বাস্ত স্ত্রী পায় তাহলে বলবে ফাউদানা আলা আদুবিহিম সুম্মা কানাত লাহুমা। আল্লাহ বলেন এই টাকাটা তুমি রেখে দাও, আর স্ত্রী জানো তার সন্তানের টাকাটা নিজের স্বামীর টাকা হিসেবে গ্রহণ করে না। হারামির বাচ্চারা, তুই তোর টাকা নিয়া শ্বশুর বাড়ি দিছিস, তোর পেট ফাড়ি হারাবো। শুনছিস কি কইছে? গোপনে 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 জানোয়াররা শ্বশুর বাড়ি যারা টাকা রাখে তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে? লাউ ইউতিউকুম, আমার সাথে পড়, 26 পারা ঢুকলাম। লাউ ইউতিউকুম ফি কাসীরিন
মিনাল আমরি লা'নিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ সব জিনিসের ফায়সালা আল্লাহ দিয়েছেন না, complete to code of light. This tension you have so meaningless and kind responsibility, but I cannot push to all to the way of Allah. This is the nation signature confession of the father and mother, legalized inheritance by the people exactly to order in permission towards my Lord. আমার আল্লাহ পাক এই রকম আদেশ দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন ইউহাবাত নাফসাহা লিল্লাযী ইন আরাদাল নাবিয়্যু আইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ এখনো ওয়াজ শুরু করেনি, কেবল মৌসুম দেখাচ্ছে। ওয়াজ দীর্ঘ সময় চলবে, ওকে কথা কয় না কেন? আরে বেটা যে অর্ডার দেবে অর্ডার তো দিয়েছি তো আমার আপন হতো ভাই। তোদের এই জেলার যে রাজশাহী বসিয়েছে আমার ছোট হুবুর সওয়াল। কোন মাল গোপালগঞ্জ বুঝিস না? এখন আমরা হাত ছাড়ি হারে ও রে রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। হাত উঠা আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। কেমন লাগতেছে? কেবল শুরু করেছি, যেরকম আল্লাহু আকবার। এবার সাইদ সব আজকে সাইজ করব। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাইর। কিয়ামতের ময়দানে দোজখীরা বলবে, আমরা যদি হক্কানি পীর ওলি আল্লাহ ওলিদের কথা যদি শুনতাম আমরা চিরতরে জাহান্নামী হতাম না। মা কুন্না ফি আসহাবিস সাইর। ক্বালু লাউ কুন্না নাসমাউ, যদি তাদের কথা আমরা শুনতাম অথবা আকল দিয়ে যদি বুঝতাম, ওলি আল্লাহদের কথা মানতাম, আজ চিরতরে আমাদের আজ জাহান্নামী হতে হতো না। রব্বুল আলামিন আমরা বড় ভুল করেছি। বয়াত না হয়ে এদিক তাক, এটা ধরো না কেন, আমি বুড়ো মানুষ, ইউ হেল্প মি। হা হা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বয়াত হওয়া, যদি কেউ বয়াত না হয়ে মারা যায় সেই লোক জাহেল অবস্থায় মারা যাবে। হুজুর বলেন জাহেল অবস্থায় সে মারা যাবে, এই যে সে জাহিলিয়াতের উপর থাকবে। ওয়ামাম্মা তাওয়ালাইসা ফি উনিকুম মাতাতুন জাহিলিয়া, রাওয়াহু মুসলিম। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি শুনেছি কোন ব্যক্তি যদি বয়াত গ্রহণ না করে মারা যায় সে জাহিল অবস্থায় মারা যাবে। একটু হাত কুচ করে যারা মুসলমান তারা অমুসলিম নও। বায়াত খাওয়া এটা দরকার। আর কোরআন পাকের মধ্যে মহিলাদেরকে বায়াতের কথা আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমার সাথে বলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইদা জাআকাল মুমিনাত
ইউবায়ুনাক। আপনারা যারা আরবি বোঝেন, অথচ যদি আমার ভুল হয়, যদি কেউ ভালো বাক্য করতে পারে আমি তাকে ধন্যবাদ দেব। আসেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইজা যখন জাআকাল মুমিনাত, বাজারে মহিলারা, দিনদার মহিলারা আপনার কাছে যখন আসবে, আপনি তাদের বয়াত দিয়ে দেন, তাদেরকে আপনি মুরিদ বানাই দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কি সুন্দর কথা বলছে, তাদেরকে বায়াত পড়াই দাও। ইয়া আইয়ুহান নবী, এই যে ধরো না কেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইদা জাআকাল মুমিনাত, দিনদার মহিলারা আসলে, বাজারিয়াতানা, যারা মাথায় কাপড় দেয় না, হামিয়া বেপরদা, এই বাজারিয়া মহিলারা নয়, ইউবায়ুনাকা, তাদের বয়াত পড়াই দেন। শর্ত হলো আলাম আল্লাহ ইউশরিকিনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকিনা ওয়ালা ইয়াজিনিনা, তারা জানো আল্লাহর সঙ্গে শরীক না করে, তারা যেন চুরি না করে, তারা যেন জিনা না করে, আর তারা গোপনে গোপনে মায়া বড়ি খাইয়া কন্ডম ব্যবহার করে এই হারামি করে জানো সন্তান বন্ধ না করে। জেনে রাখো, যারা রোজার মাসে ওষুধ খাইয়া বন্ধ করে রোজা রাখে, ও মেয়েদের রোজা সব বাতিল হয়ে যাবে। হাত ওঠা, বাতিল হয়ে, যে মৌলবী সায়েজ দেবে ওর দাঁত পড়া ভাঙ্গে ফেলাই দাও, যদি কিছু খরচ হয় আমি দেব। মাথা পাগল হলে আপনারা বাইকগুলো নিয়ে আমার পাবনা গারদখানায় যাবেন, ওর টাকা আমি সব দিয়ে দেব। যারা কন্ডম খাইয়া, কন্ডম ব্যবহার করে, যারা নাকি সন্তান বন্ধ করছে, ও হারামিরা চিরতরে জাহান্নামী। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীর পিছন থেকে কথা আসবে, বিআইয়ি যামবিন কুতিলাত। কথা বলিস না কেন? বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে বিছরত থেকে ইবনে মাজার ভিতরে হাদিস এসেছে, আল্লাহকে বলবে কোন কারণে আমাদের বাধা দিয়েছে। আল্লাহ তুমি আমাদের পিতা মাতাকে দুইজন কাফেরের শাস্তি দিয়ে দাও। দিফাইনে, জোরে, দিফাইনে মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। কথা স্পষ্ট, কি কোন গোপন আছে নাকি? একটু হাত উঁচু করো, কথা ক্লিয়ার। আল্লাহর কাছে তখন বলতে থাকবে, আল্লাহ আমরা দুনিয়ায় মানুষ হতাম, আমার পিতামাতা আমাদেরকে আসতে দেয়নি। কন্ডমের মধ্যে জুমাত হইছিল, ওই শয়তান বিটিরই ধর, আর ওই দামড়াটারে ধর। দামড়া মানে পুরুষটারে ধর। বিছরত থেকে কথা বলতে থাকবি। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, বিআইয়ি যামবিন, জোরে, বিআইয়ি যামবিন কুতিলাত। কিভাবে তুমি বীর্য নষ্ট করে সন্তানকে, আল্লাহর হাবিব বলেন কমপক্ষে যার তিনটা সন্তান হবে, সালাসা বানাতিন আও সালাসু আখওয়া, যার তিনটা সন্তান হবে, ছেলে হোক মেয়ে হোক, সে যদি দ্বীনি শিক্ষা দেয়, সন্তান বাধা না দেয়। যদি সাহাবারা জিজ্ঞাসা করলো ফাআতনা জিদা, যদি বেশি সন্তান হয়, আল্লাহর হাবিব বলে সেঞ্চুরি হবে। সেঞ্চুরি বোঝেন না? এই দিক তাকায়। সেদিনকা আমাদের ওখানে সাকিব গেছিল, আমার বাড়ি কিছু গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, নাম শুনছেন না? নাম শুনছেন? রাষ্ট্র এখন আমরা চালাই। এটা এই খেলোয়াড় সাকিব বিসমিল্লাহ বলতে পার না, বলছে বিসমিল্লাহ রহিম, বিসমিল্লাহির রহমান রহিম বলতে পারে না, বিসমিল্লাহির রহিম। আমি হাসিনারে বললাম তুমি তো প্রশংসা করলো, ভোটে তারে সাক্কা মারতি কইলে কত বিসমিল্লাহ বলে না। আসসালামু আলাইকুম, সালাম দেবা।
তোরা বললে কি আর আমার কাছে কোনো সালাও আসবে না, যেহেতু প্রশাসন যারা আছে ওর উপর আব্বা আমার আত্মীয় স্বজন, আর আমি নবম সেক্টরের একজন বীর উত্তম, আমার কাছে আসা মুসিবত। কত বড় যে কোরআন বিসমিল্লাহ বলতে পারে। এই জন্য আমার ভাস্তিকে বলছি, মারে কিয়ামতের ময়দানে মদিনার যে আসল সনদ এখনো শেখো নাই মা, এমনি মদিনার সনদ বলছো, আমি খুশি হলাম। মদিনার সনদ হলো পার্লামেন্টে নামাজকে প্রতিষ্ঠিত করা। হাত উঠা, হাত উঠা। যারা কাফের তারা হাত উঠবে না, যারা মুসলমানের সন্তান তারা হাত উঠবে। মুসলমান আজ বাংলাদেশ 52 বছর ওভার হয়ে গেছে, যেই দল গেছে তাদের নিজের পেট আর আখের গেছে। তোরা ভয় করতে পারিস, আমরা গোপালগঞ্জের মানুষ, রাষ্ট্র আমাদের হাতে, কোনো ডর নেই। কিয়ামতের ময়দানে একটি কদমও যাতে বেহেশতে তো দূরের কথা, একটা কদমও পাও দিতে পারবি না। এই দিকায় সেই দিন তোর মোড়লগিরি ছুটোই দেবে। শিগগির নামাজকে বিল। আল্লাহ কোরআনে বলেন, আমি মুসলমানকে রাষ্ট্র ক্ষমতা দিলি সর্বপ্রথম কি করবে? নামাজ প্রতিষ্ঠিত করবে। হাত উঠলো না কায়, না নেকা করুণা হবে না ক্যান্সার হবে। হাত উঠা। আল্লাহ বলছে সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। যেই জাতির নামাজ নাই সেই জাতি মুসলমান নাই। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। হ্যাঁ, কথা বলিস না গা। মুসলমান এই দেখ দেখা দেখা যে হাত উঠবে না সে শালাও কাফের। হাত উঠা। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য কি? নামাজ। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। পরিষ্কার কথা। খালি ধরবি যে হুজুর কোরআনের বাইরে যায় নাকি? এই মিডিয়াওয়ালারা যা বলছি যদি একটা শব্দ কাটিস খোদার গজব হবে। শয়তান বদমাইশ। কালকে ডিসি ছিল, এসপি ছিল, অবশ্য আমার স্ত্রীর স্বাস্থ্য, এই স্বাস্থ্য ভাই আমার শালা দুলো ভাই আনেন ভাই, দেখবেন সামান্য একটু টিএনও, সামান্য একটু ওসি, একটু ডিসি যাই এক মঞ্চে খায় আমার কাজ আছে। কাজকে বলো আমার নামাজ আছে। আমার সাথে বল, কাজকে যে ভাত উঠে না সারা কাবে। কাজকে বলো আমার নামাজ আছে। যেরকম কাজকে বলো আমার নামাজ আছে। যেদিন তোমার চাকরি চলে যাবে কেউ তোমারে ডাকবে না। হ্যাঁ, যেরকম ডাকবে মাকানিল কোরআন কিভাবে পড়তে দেখছি, বুড়োর দিক তাকা। 96 বছর বয়সের বুড়া, চা লাগে না, মনে হয় 14 বছরের যুবক। ওয়াস্তামান জোরে ওয়াস্তামান ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন قدير